জীবন যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। প্রশাসনে বারবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। বিদ্যুৎ পরিবাহী তার রয়েছে বিদ্যুৎ খুঁটি, কিন্তু প্রায় সময়ই থাকছে না বিদ্যুৎ। দিনের পর দিন কাটছে বিদ্যুৎ ছাড়া। পানীয় জলের সমস্ত স্থানীয় উৎস কুয়োগুলি প্রচণ্ড গরমে জলস্তর নিচে নেমে শুকিয়ে গিয়েছে। এখন পানীয় জলের একমাত্র উৎস দপ্তরের সাপ্লাই পাইপলাইন, কিন্তু বিদ্যুৎ না থাকায় মিলছে না জলও। এদিকে স্থানীয় বাজারে বিদ্যুতের একটি কল অফিস স্থাপন করার দাবি দীর্ঘদিনের, কিন্তু সেটাও হচ্ছে না। ফলে বিদ্যুৎ সংক্রান্ত কোনো অভিযোগ দায়ের করতে তাদের আসতে হচ্ছে দুর্গা শান্তি বাজারে। কিন্তু দুর্গাচমনি থেকে কচুছড়া পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়েও হচ্ছে না কাজ। ফলে এই 3 দাবি নিয়ে বুধবার এলাকার মানুষজন সকাল থেকে পথ আটকে বিক্ষোভে সামিল হন কমলপুরের জামথুম এলাকায়। তাদের দাবি, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। এই বিক্ষোভের ফলে রাস্তার 2 দিকে আটকে পড়ে মানুষ সহ যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন দুর্গাচমনি ব্লকের আধিকারিকগণ, ছুটে গেছে পুলিশ বাহিনী। জামথুম গাঁওসভা, এরপরে চাংকাপ, মেচুরিয়া, আদর্শ, জামথুম, বাগানটিলা, আমরা দীর্ঘ 2 মাস যাবৎ আমরা কারেন্ট ঠিক মতো আমরা পাই না। এক ফেজ পাইলে আরেক ফেজ পাই না, জল পাই না ঠিক মতো। আমরা জলের সাংঘাতিক সংকট, এই বুঝে আমরা আজকে পথ অবরোধ করছি। এবং তোর সঙ্গে আমরা যে রাস্তা কচুছড়া টু মহাদেব বাজার পর্যন্ত রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা। এখানে যারা যাত্রী, যারা অসুস্থ, যারা রোগী আছে, তাদেরকেও আমরা ঠিকমতো আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না। সেই কারণে আমাদের এখানে অনুরোধ, এখানে প্রশাসনের থেকে আমরা করছি, আজকে রাস্তা অবরোধ করছি। এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সুহারা যদি না পাই, আমরা দীর্ঘ যতদিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা অবরোধ করব এবং আমরা ছাড়তামই না। হ্যাঁ। আর এই যে রাস্তা যে আপনি কইছেন, কতদিন যাবত ওইটা মেরামত হয়নি? কয় বছর যাবত? নাই কইলেও 10-12 বছর ধরে আমরা রাস্তার সাংঘাতিক অবস্থা, শোচনীয় অবস্থা। কয় বছর যাবত এই রাস্তাটা নির্মাণ করা হয় না? 10-12 বছর ধরে আমরা এইভাবে চলাফেরা করতেছি। সাংঘাতিক কষ্ট, রুগী টুগী আমরা নিতে পারি না। সেই কারণে অনেক রুগীও মারা গেছে আমাদের জামথুম এরিয়াত। শুধু জামথুম না, চাংকাপ, মেচরিয়া, বাগানটিলা, আদর্শ সব মিলে চাইরা আমরা এই গাঁওসভার থেকে রাস্তা আমরা সাংঘাতিক শোচনীয়। এই রাস্তা যাতে সুব্যবস্থা হয়, সেই জন্য আমি ত্রিপুরা গভর্নমেন্ট এবং ডিএম এর কাছে আমাদের অনুরোধ, এই যদি আমরা সোয়ারা যদি না মিলে, তাহলে আমরা রাস্তা আমরা ছাড়তামই না যতদিন পর্যন্ত না হয়েছে। বিদ্যুতের সমস্যা আছে? বিদ্যুতের এরপরে আমাদের এখানে জামথুমের সমস্যা, একটা কল জামথুম ইলেকট্রিকের কল দিতে গেলে আমরা শান্তিবাজার যেতে হয়। কিন্তু সেই কারণে আমাদের এখানে জামথুম বাজার একটা কল অফিস ব্যবস্থা করা হোক। যদি এইসব আমরা যে দাবিগুলা যদি পূরণ না হয়, যতদিন পূরণ না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুখবো, আন্দোলন আমরা চালাইতে জোরদার আমরা আন্দোলন করবো। এই বলে আমাদের বক্তব্য। জলের ব্যবস্থা কি আছে আপনাদের? জলের ব্যবস্থা নাই, কারেন্ট নাই মানে তো জল নাই। ইলেকট্রিক থাকলে না, লাইন থাকলে না আমরা জল পাইতাম, জল পর্যন্ত নাই। আমরা কুয়া টুয়া একদম সবকিছু বন্ধ হয়ে গেছে। এখন সাপ্লাইয়ের উপরে নির্ভর, সাপ্লাই অনেক দিন ধরে বন্ধ, আমরা জল পাই না। সেই কারণে আমরা আজকে পথ অবরোধ করছি। এই পথ অবরোধের যদি আমরা কোনো সহারা যদি না পাই, আমরা যতদিন পর্যন্ত সুব্যবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রুখছি এবং রুখবই। এখানে কয়টা গ্রাম বস্তি বা পঞ্চায়েত মিলে আপনারা করতেছেন রাস্তা অবরোধ? এখানে আমাদের এখানে 4টা পঞ্চায়েত আছে। কোন কোন পঞ্চায়েত? জামথুম, মেচুরিয়া, এরপরে চানকাপ, বাগানটিলা, এই গাঁওসভার মিলে আমরা করছি। এর লগে আরো অনেক গাঁওসভা আছে, তোমার চিম্বুকসরা গাঁওসভা আছে, আছে। এই রাস্তার লাগে আমরা সাংঘাতিক কষ্ট পাইতাছি। এই জন্য আমরা আজকে রাস্তার উপর আন্দোলন করছি।